নমস্কার। নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। এখন বর্ধমানে দুপুরেই নেমে এলো সন্ধ্যার অন্ধকার এবং এখন মুষলধারে বৃষ্টি চলছে, সেই ছবি আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন বর্ধমানের কোর্ট কম্পাউন্ড এলাকায় রয়েছি আমি। একটু আগেই বলা যায় যে সন্ধ্যের অন্ধকার নেমে এসেছিল, এমনকি এমনটাই অন্ধকার নেমে আসে, কালো মেঘে আকাশ ঢেকে যায় যে বিভিন্ন বাতি ও পথ বাতিও জ্বলে ওঠে। এবং তারপরেই দেখলাম যে একটা ঝোড়ো হাওয়া দিল, ঝড়ের পরেই এখন শুরু হয়েছে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে বর্ধমানে, সেই ছবি দেখছেন। এবারের শীতে বারে বারেই বৃষ্টির দেখা মিলেছে, আবহাওয়ার খামখেয়ালিপনা লক্ষ্য করা গেছে এবার ব্যাপকভাবে। এবং যেটা দেখা যে সরস্বতী পুজোতেও একটা বৃষ্টির আশঙ্কা ছিল। সরস্বতী পুজোর আগের দিন বর্ধমানে বলা যায় দফায় দফায় ঝিরঝিরে বৃষ্টি হয়েছে, কিন্তু আজ দেখা যাচ্ছে যে কিছুক্ষণ ধরেই যে একবারে মুষলধারে বৃষ্টি নামে। এখন সেই মাঝারি বৃষ্টি হচ্ছে এবং দেখাই যাচ্ছে যে পথ চলতি বাসিন্দারা স্বাভাবিকভাবে হঠাৎ এই আবহাওয়ার পরিবর্তনে তারা অনেকেই দুর্ভোগের মধ্যে পড়েছেন বলা যায়, কারণ সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ ছিল, তারপর হঠাৎ করেই দুপুরবেলা কিছুক্ষণ আগে কালো মেঘে আকাশ ঢেকে যায় এবং এখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এবং বজ্রপাতও হচ্ছে। সেই বৃষ্টিপাতের ছবি আপনারা দেখছেন নিউজ 18 বাংলা ডিজিটালে। বারে বারে এই যে আবহাওয়ার পরিবর্তন, তাতে কিন্তু রোগ জ্বালার প্রাদুর্ভাব অনেকটাই বাড়ছে, এমনটাই বলছেন বাসিন্দারা। কারণ আমরা দেখেছিলাম যে কখনো শীত উধাও হয়ে যাচ্ছে, গরম অনুভূত হচ্ছে, আবার পরক্ষণেই আবার ঠান্ডা অনুভূত হচ্ছে। সব মিলিয়ে কিন্তু এই যে পরিবেশ, তার সঙ্গে আবহাওয়া, তার সঙ্গে অনেকেই খাপ খাইয়ে নিতে পারছেন না। ঘরে ঘরে জ্বর সর্দি কাশি দেখা দিচ্ছে। এবং আজকেও বলা যায় যে সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া ছিল, কিন্তু সেই আবহাওয়া হঠাৎই বদলে গেল এবং বদলে যে গিয়ে ঘন মেঘে আকাশ ঢেকে যায় এবং তারপর এখন বৃষ্টি হয়েছে, যার জেরে রাস্তাঘাট একেবারেই ফাঁকা হয়ে গিয়েছে। এবং এই যে বর্ষণ, এই বর্ষণে বা এই যে আবহাওয়ার খামখেয়ালিপনা, এতে কিন্তু যথেষ্টই চিন্তিত রয়েছেন কৃষকরা। কারণ রাজ্যের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত পূর্ব বর্ধমান জেলা, এই জেলায় ব্যাপকভাবে আলু চাষ হয়, পেঁয়াজ চাষ হয়, রয়েছে ফুল চাষ পূর্বস্থলী কালনার দিকে, এবং প্রচুর পরিমাণে সবজিরও চাষ হয়। এখন এই যে বারে বারে আবহাওয়ার পরিবর্তন ঘটছে, তার ফলে কিন্তু কৃষকরা একটা ক্ষতির আশঙ্কা করছেন। এমনিতেই মেঘলা আবহাওয়ার কারণে অনেক আলু জমিতে ধসা রোগের একটা আশঙ্কা দেখা দিয়েছে এবং এইভাবে যদি মেঘলা আবহাওয়া চলতে থাকে তাহলে কিন্তু, বা ভারী বৃষ্টি হয়, তাহলে কিন্তু আলুর যথেষ্ট ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই অল্প বৃষ্টি হয়তো চাষের ক্ষেত্রে ভালো প্রভাব আনতে পারে, কিন্তু কারণ এখন বোরো চাষ চলছে, বোরো চাষের জন্য জলের প্রয়োজন হয়। এবার ডিভিসি সেভাবে জল দিতে পারবে না জানিয়ে দিয়েছে, কারণ তাদের জলাধারে পর্যাপ্ত জল নাই। তাই আকাশের বৃষ্টি বোরো চাষের পক্ষে ভালো, কিন্তু এই বৃষ্টি যদি আবার বেশি পরিমাণে হয় তাতে আলু জমিতে জল দাঁড়িয়ে যেতে পারে, সেক্ষেত্রে আলু চাষে ক্ষতি হবার একটা আশঙ্কা রয়েছে। তবে যেটা বলার যে আবারও বৃষ্টি বিঘ্ন ঘটালো বলা যায়, কারণ অনেকেই সকালে রোদ ঝলমলে পরিবেশে সরস্বতী পুজো ছুটির পর বাইরে বেরিয়েছিলেন এবং হঠাৎ এই যে আবহাওয়ার পরিবর্তন, তাতে অনেকেই কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন। এবং এই শীত আবার বলা যায় যে এই বৃষ্টির হাত ধরে হয়তো তাপমাত্রাও কিছুটা কমে আসবে, আবার কিছুটা শীতও অনুভূত হবে, এমনটাই মনে করছেন বাসিন্দারা। তাই এই বৃষ্টির কি প্রভাব পড়লো, কতটা ক্ষতি কিছু হলো কিনা বা কত উপকারে লাগলো কিনা, সেসব তথ্য নিয়ে আপনাদের সামনে আসব। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি। বলা যায় যে সরস্বতী পুজোর পরদিন আবারও একটা মুষলধারে বৃষ্টিতে ভিজল শহর বর্ধমান।
এই সংক্রান্ত অন্যান্য খবর নিয়ে আপনাদের সামনে আসবো। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি। সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।